আমার স্বামী আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। স্ত্রী হিসেবে আমার সমস্ত ভক্তি, নিষ্ঠা, ভালোবাসা দুপায়ে মারিয়ে দিয়ে চলে গেছে। আমি তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কিন্তু তার অন্যায় শাস্তি সারাটা জীবন ধরে আমি কেন ভোগ করবো মা, বলতে পারো? এ কেমন বিচার তোমার? তাছাড়া আজ তো এক ঠকে যাওয়া হতভাগী স্ত্রী তোমার কাছে বিচার চাইছে না মা। আজ বিচার চাইছে এক সন্তান মা। ছবার সন্তান হারিয়ে যার মন, যার বুকে দিকে দিকে আগুন জ্বলছে, সে তোমার কাছে বিচার চাইছে মা। তার বুকে এভাবে শেল হানতে তোমার হাত একটু কাঁপবে না? তোমার দুর্ভাগ্য সনকা যে চাঁদ তোমার স্বামী। তার কৃতকর্মের ফল যদি তাকে ভুগতে হয় তাহলে তোমাকেও। কেন মা, কেন? এক অহংকারী, এক অবিবেচক, নিষ্ঠুর, বিশ্বাসঘাতক পুরুষ মানুষের কর্মের ফল এই নির্দোষ মেয়ে মানুষগুলো কেন ভোগ করবে মা? কেন এতগুলো নির্দোষ মেয়ে মানুষের জীবন কেন নরকে পরিণত হবে মা, বলতে পারো? তুমিও তো মা, মা তো তুমি। আর 7 জন মায়ের ডাকে যে মা এসেছে সে কি করে অগ্রাহ্য করবে 7 মায়ের প্রার্থনা? কি করে মুখ ফেরে নিয়ে চলে যাবে তুমি মা? পরিস্থিতি বোঝার চেষ্টা করো সনকা। তুমি যা চাইছো আমি তোমাকে তা দিতেই হবে মা, আমাকে দিতেই হবে। যে তোমার অপমান করে, যে তোমার পুজো করে না, যার জীবনে তুমি সব থেকে বড় শত্রুর, তার পুজো পাওয়ার জন্য বছরের পর বছর যুদ্ধ করো তুমি। আর যারা তাদের সমস্ত কিছু, তাদের মন প্রাণ সব দিয়ে তোমার পুজো করে, তোমার পায়ে মাথা কুটে যারা মরে, তোমার এতটুকু করুণা পাওয়ার জন্যে যারা হত্যে দিয়ে পায়ে পড়ে থাকে তোমার, তারা তোমার কেউ নয়? তবে যে বলে ভক্তের ভগবান। সনকা, সনকা তুমি আমার কথাটা। আমার গপ্পের সন্তানকে তুমি রক্ষে করো মা। তুমি অন্তত কোনোদিনও তার কোনো ক্ষতি করো না। আশীর্বাদ করো সে যেন দীক্ষায়ও পায়, সে যেন সুস্থ জীবন পায়। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। কোথায়, কোথায় আপনি পিতা মহেশ্বর? কোথায় আপনি প্রভু? রক্ষা করুন, রক্ষা করুন পদ্মাবতীকে। সে যে আপনার আত্মজা, আপনার শরীরের, আপনার আত্মার অংশ প্রভু। তার এত বড় বিপদের দিনে আপনি কেন মুখ ফিরিয়ে রয়েছেন ভগবান? এতদিনই প্রাণ পাত করে যে যুদ্ধ সে করল, আপনার সহায়তা ছাড়া তা এক নিমেষে শেষ হয়ে যাবে প্রভু। হেরে যাবে, হেরে যাবে। আপনার কন্যা এক তুচ্ছ মর্ত্যবাসীর কাছে হেরে যাবে। কোথায়, কোথায় আপনি প্রভু?
দয়া করুন, সহায় হন আপনি আপনার সন্তানের। আমাকে দেখুন, দেবাদিদেবের কন্যা হওয়া সত্ত্বেও এত কাল ধরে স্বর্গের ধোপানি হয়ে আছি, কোনো অভিযোগ করিনি। নিজের জন্য আপনার কাছে কোনো দিন কিচ্ছু চাইনি। শুধু শুধু এই আশা নিয়ে রয়ে আছি, বন মনসার স্বপ্ন পূরণের মধ্যে দিয়ে একদিন একদিন সমস্ত বঞ্চনার উত্তর দিতে পারবো। তিল তিল করে যে স্বপ্নের সৌধ আমি গড়ে তুলেছি, প্রতি পদে পদে মনসাকে যে সাহায্য করেছি, সে কি এই দিনটা দেখার জন্য? উত্তর দিন, উত্তর দিন মহাবেদ, উত্তর দিন। চুপ করে থাকবেন না, উত্তর দিন প্রভু, উত্তর দিন আমায়, উত্তর দিন। কি ভাবছো পদ্মাবতী? এই তো সেই মুহূর্ত, এই তো তোমার পরীক্ষা। ভক্তের কাতর আবেদনে সাড়া দিয়ে তার প্রার্থনা পূরণ করো, তাই তো দেখতে চাই। সনকার প্রার্থনার উত্তরে, ওই 7 মায়ের প্রার্থনার উত্তরে তুমি যা বলবে তাই নির্ধারণ করে দেবে যে তুমি ভক্ত বৎসল কিনা, দেবী হওয়ার যোগ্য কিনা। আপনি অকারণেই উদ্বিগ্ন হচ্ছেন স্বামী। আমি নিশ্চিতভাবে বলতে পারি, মনসা কোনোদিনও ভক্তের ভগবান হতে পারবে না। দেবীত্ব প্রমাণে সে ব্যর্থ হবে। এতক্ষণ যেভাবে কথা ও যুক্তির মায়াজালে সনকাকে এড়িয়ে চলেছিল মনসা, আমি ভেবেছিলাম যে স্বামীর চরিত্রের বিচ্যুতির কথা শুনে সনকা হয়তো তার লক্ষ্য থেকে সরে যাবে। দুঃখে শোকে কাতর হয়ে সনকা তার সন্তানের দীর্ঘায়ু কামনা করতে ভুলে যাবে। কিন্তু না, সে তা করেনি। মনসার যুক্তির মায়া জালে সনকা ভুলেনি। আর একবার যখন সন্তানের দীর্ঘায়ু কামনা করেই ফেলেছে সনকা, মনসার তখন জয়ের কোনো সম্ভাবনাই নেই। কি করবে এখন মনসা? নিজের ক্ষতি করে সনকার সন্তানের দীর্ঘায়ুর বর নিশ্চয়ই সে দেবে না। তাহলে কি করবে এবার মনসা? কি উপায় রইল তার কাছে? পালাবে। আপনার কন্যা মনসা এবার পালাবে প্রভু।